আমরা এখন দেখব জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দ্বিতীয় পর্ব। তো এখানে আমাদের যেটা দেখবে ইমপ্লিসিট সাব ক্লাস অবজেক্ট টু সুপার ক্লাস অবজেক্ট কনভার্সন, সেটা আমাদের আগের ভিডিওতে আমরা ডিটেলে দেখেছি যে আমরা সাব ক্লাসের সুপার ক্লাসের অবজেক্টে আমরা সাব ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে দিতে পারি, কিন্তু সাব ক্লাসের অবজেক্টে সুপার ক্লাসের ইনস্ট্যান্স অ্যাসাইন করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা কাজ করে নেব। তো আমাদের যদি দেই তাহলে এরর হবে, না হলে কাজ করে নিতে হবে। ইনহেরিটেন্স বলতে আমরা কী বুঝি? ইনহেরিটেন্স হচ্ছে কাস্টমাইজ এক্সিস্টিং সফটওয়্যার, মানে কোনো একটা ক্লাসকে আরও এক্সপান্ড করা, যেসব সুপার ক্লাসে নাই সেগুলোকে অ্যাড করা, সেই অ্যাট্রিবিউট অ্যাড করা বা বিহেভিয়ারকে অ্যাড করে নেওয়া। সফটওয়্যার ইউজ কি টু লার্জ স্কেলস প্রজেক্ট, জাভা or UP does this, availability of class library and inheritance. Super class হচ্ছে specify commonality, look for commonality among a set of classes, factor it out to form a super class, so subclass are then customized. সো কম্পোজিশন আর ইনহেরিটেন্স অনেকের কনফিউশন থাকে। কম্পোজিশন হচ্ছে যে আমরা যদি কখনো যে অবজেক্টটা আমাদের দরকার সেটাকে আমরা যদি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে কম্পোজিশন, আর যদি এক্সটেন্ড করে এক্সপান্ড করি, নতুন ক্লাস তৈরি করি, তাহলে সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইজ এ রিলেশনশিপ ইনহেরিটেন্স, আর হ্যাজ এ রিলেশনশিপ হচ্ছে কম্পোজিশন। যেমন এমপ্লয়ি ইজ এ বার্থডে, কথাটা রং, এমপ্লয়ি ইজ এ বার্থডে না, এমপ্লয়ি হ্যাজ এ বার্থডে, প্রত্যেকটা এমপ্লয়ি একটা বার্থডে আছে, এটা হ্যাজ এ রিলেশনশিপ, এটা হচ্ছে কম্পোজিশন। তার মানে এমপ্লয়ি ক্লাসটা যখন তৈরি করব তার মানে বার্থডে নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আর যদি এমপ্লয়ি ইজ এ পারসন তখন হচ্ছে এমপ্লয়ি এক্সটেন্ড পারসন, তখন হবে আমাদের ইনহেরিটেন্স। পলিমরফিজম কেন লাগবে? এক্সটেন্সিভ প্রোগ্রাম তৈরি করার জন্য পলিমরফিজম জানতে হবে। পলিমরফিজম হচ্ছে বিভিন্ন রূপ একটা জিনিসের। সো ইজি টু অ্যাড ক্লাসেস টু হায়ারার্কি, লিটল আর নো মডিফিকেশন রিকোয়ার্ড, অনলি পার্ট অফ দ্য প্রোগ্রাম দ্যাট নিড ডাইরেক্ট নলেজ অফ নিউ ক্লাস মাস্ট বি চেঞ্জ। তো সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা ইনস্ট্যান্স অফ অপারেটর দিয়ে হয়তো দেখতে পারি, কিন্তু কোন ক্লাসটা তৈরি হচ্ছে এবং তার মেথডটা ক্রিয়েট করতে পারবো কি না সেটা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এর কিছু প্রবলেম আছে। ক্যান বি ইউজ টু ডিল ম্যানি অবজেক্ট অফ ডিফারেন্ট টাইপস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বেসড অন টাইপ। এভাবে প্রত্যেকটা অবজেক্টেরই আমাদের চেক করতে হবে এবং ওইভাবে অ্যাকশন নিতে হবে। প্রবলেমগুলো হচ্ছে প্রোগ্রামার মে ফরগেট টু ইনক্লুড দ্য টাইপ, প্রোগ্রামার হয়তো টাইপই ইনক্লুড করে নাই। মাইট ফরগেট টু টেস্ট অল পসিবল কেসগুলো সে চেক করে নেয় হয়তো। এভরি অ্যাডিশন ডিলিশন অফ এ ক্লাস রিকোয়ার অল সুইচ স্টেটমেন্ট টু বি চেঞ্জ, যে কোনো অবজেক্টের অ্যাড করা বা ডিলিট করলে সেটা আমাদের সুইচ স্টেটমেন্টও চেঞ্জ করতে হবে, যেটা হবে টাইম কনজিউমিং আর এরর প্রোন। তো এই সব প্রবলেমকে সলভ করার জন্য আমাদের পলিমরফিজম ইউজ করব। তো ডাইনামিক মেথড বাইন্ডিং হচ্ছে অ্যাট এক্সিকিউশন টাইম মেথড কল রুটেড টু অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন, মেথড কল ফর অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেস। তো প্রোগ্রাম রান করার সময় সে প্রোগ্রাম নিজে নিজে ডিসাইড করে যে কোন পার্টিকুলার অবজেক্টের মেথডটাকে কল করবে, তো সে তার বেসিসে তার মেথড কল করে। যেমন ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার অল আর সাব ক্লাস অফ শেপের সাব ক্লাস। তো আমরা প্রত্যেকটার মধ্যে যদি ড্র এর নামে মেথড থাকে, সে মেথড কোন ড্র মেথডটাকে কল করবে সেটা ডিফাইন করবে অ্যাট দ্য রান টাইমে। সো অল কল ড্র ইজ এ সুপার ক্লাস রেফারেন্স, প্রত্যেকটাই ড্র সুপার ক্লাসে রেফারেন্স করতেছে। যেমন আমরা যদি শেপ নামে একটা ভেরিয়েবল দিই এবং সেখানে ট্রায়াঙ্গেল, সার্কেল এগুলোর ইনস্ট্যান্স রাখি এবং যদি সে ডট দিয়ে ড্র কল করি, তাহলে কোনটা ড্র করবে, কোন ড্রকে কল করবে সেটা প্রোগ্রাম ডিসাইড করবে, কারণ এটা ইমপ্লিসিটলি চেক করে দেবে এটা কোন ধরনের অবজেক্ট, সেই অবজেক্টের যে ড্র ফাংশনটা আছে, মেথডটা আছে, সেটাকে কল করে নেবে। ফাইনাল মেথড অ্যান্ড ক্লাস, ফাইনাল মেথডের মধ্যে আমাদের যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয় কোনো ভেরিয়েবল বা কোনো মেথডকে যদি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই তখন এটাকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করবো। ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করলে সেটা আর কখনো মডিফাই করা যাবে না। কোনো মেথডকে যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি ক্যান নট বি ওভাররাইডেন ইন এ সাব ক্লাস এটা ওভাররাইড করতে পারবো না। স্ট্যাটিক অ্যান্ড প্রাইভেট মেথড আর ইমপ্লিসিটলি ফাইনাল, এগুলো ইমপ্লিসিটলি ফাইনাল। সো প্রোগ্রাম ক্যান ইনলাইন ফাইনাল মেথড, অ্যাকচুয়ালি ইনসার্ট মেথড কোড অ্যাট মেথড অল লোকেশনস, ইমপ্রুভ প্রোগ্রাম পারফরমেন্স। সো ডিক্লেয়ারিং ক্লাসেস ফাইনাল ক্যানট বি এ সুপার ক্লাস, কোনো ক্লাসকে যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি সেটা আর তার ইনহেরিট করতে পারবো না, সেটাকে সুপার ক্লাস হিসেবে ইউজ করতে পারবো না। এর ভিতর কোনো ফাইনাল যদি ক্লাসকে যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি তাহলে অটোমেটিক্যালি তার ভিতরে যত মেথড ভেরিয়েবল আছে সবগুলো ফাইনাল হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। আর অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস অ্যান্ড কনক্রিট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস হচ্ছে যে আমাদের যখন আমরা ডিটেলে কিছু জানি না, অ্যাবস্ট্রাক্ট লেভেলে জানি, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস ইউজ করব। সেখানে কিছু মেথড বা অ্যাট্রিবিউট, বিহেভিয়ার এগুলো ডিক্লেয়ার করে রাখবো, পরে সেগুলোকে ইনস্ট্যান্স করে ইনহেরিট করে আমরা
অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা সেটাকে কনক্রিট ক্লাসে তৈরি করব। সো ক্যানট বি ইনস্ট্যান্সিয়েট অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করলে সেটাকে আর ইনস্ট্যান্স তৈরি করা যাবে না, কোনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। ক্যান স্টিল ডিফাইন কনস্ট্রাক্টর ডিফাইন করা যাবে টু জেনারেট টু ডিটারমাইন রিয়েল অবজেক্ট। সো ডিক্লেয়ার ক্লাস উইথ কিওয়ার্ড, একটা কিওয়ার্ড লাগতে হবে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট ক্লাস ক্যান ইনস্ট্যান্সিয়েট অবজেক্ট, প্রোভাইড স্পেসিফিক ক্লাস, মানে আমরা যখন অবজেক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে নিয়ে কোনো কনক্রিট ক্লাস তৈরি করবো সেটা থেকে অবজেক্ট তৈরি করতে পারবে এবং সেটা একটা স্পেসিফিক কাজের জন্য হবে। ক্লাস ইন হায়ারার্কি, মোস্ট জেনারেল ক্লাসেস আর ইউজুয়ালি অ্যাবস্ট্রাক্ট, টু ডাইমেনশনাল শেপ টু জেনারেট টু বি কনক্রিট। সো ক্লাস কোয়াড্রিলেটারাল, রেক্ট্যাঙ্গেল ইজ এ কোয়াড্রিলেটারাল, তার মানে রেক্ট্যাঙ্গেলকে আমরা কোয়াড্রিলেটারাল থেকে ইনহাইট করব। সো গেট পেরিমিটার মেথড ক্যান বি পারফর্ম অন এনি সাব ক্লাস, স্কোয়ার, প্যারালালোগ্রাম, ট্র্যাপেজয়েড, এগুলোর মধ্যে থাকতে পারে যে গেট পেরিমিটার। সো সাম মেথড টেক্স অন ম্যানি ফর্মস, যেটাকে বলে আমরা পলিমরফিজম বলি। হ্যাভ এ অ্যারে অফ সুপার ক্লাস রেফারেন্স, অ্যারে উড পয়েন্ট টু অল অবজেক্ট। গেট পেরিমিটার, ইউজ দ্য রেফারেন্স অ্যাপ্রোপ্রিয়েট। Adding new subclass, simply add to define get parameter for that class, can refer to it with superclass reference, can use same superclass array as before, fit writes in. তো উইথ পলিমরফিজম কী করা যায়, নিউ ক্লাস ক্যান বি অ্যাডেড ইজিলি, নতুন ক্লাস অ্যাড করা যাবে। ওয়ান মেথড কল ক্যান কজ ডিফারেন্ট অ্যাকশন টু আকার ডিপেন্ডিং অন অবজেক্ট রিসিভিং কল। রেফারেন্স হচ্ছে ক্যান ক্রিয়েট রেফারেন্স টু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্স ক্রিয়েট করতে পারবে। ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট করা যাবে না, সেটা আমরা দেখছি। অ্যাবস্ট্রাক্ট মেথড, কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট তার আগে লাগাইতে হবে। অ্যানি ক্লাস উইথ অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি ওভার রিডেন ইন সাব ক্লাস, আদারওয়াইজ সাব ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। যদি কোনো মেথডকে আমরা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করে থাকি তার সুপার ক্লাসে, সেটাকে অবশ্যই আমাদের তার যে সাব ক্লাস হবে সেটাকে সেখানে ইমপ্লিমেন্ট করতেই হবে। Iterator class works through all objects in a container such as array, specify in polymorphic programming, work through an array of superclass reference, can draw method of each reference. আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সো ডাইনামিক বাইন্ডিং হচ্ছে বা লেট বাইন্ডিং, অ্যাকোমোডেট নিউ ক্লাসেস, অবজেক্ট টাইপ ডাজ নট নিড টু বি নোন অ্যাট কম্পাইল টাইমের জানার দরকার নাই। অ্যাট এক্সিকিউশন টাইম মেথড কল ম্যাচ উইথ দ্য অবজেক্টের উপরে ম্যাচ করে মেথড কল করবে। সে পলিমরফিজম অবস্ট্রাক্ট এক্সাম্পল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস শেপকে আমরা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করব। সাব ক্লাসকে পয়েন্ট, সার্কেল, সিলিন্ডার। অ্যাবস্ট্রাক্ট মেথড হবে গেট নেম, নন অ্যাবস্ট্রাক্ট মেথড হবে এরিয়া, ভলিউম। ক্লাস শেপ ইউজ টু বি ডিফাইন এ সেট অফ কমন মেথড, ইন্টারফেস ইন দ্য 3 কমন মেথড। ইমপ্লিমেন্টেশন অফ এরিয়া, ভলিউম ইউজ ফর ফার্স্ট লেভেল অফ হায়ারার্কি। ক্রিয়েট অ্যান অ্যারে অফ শেপ রেফারেন্স, পয়েন্ট দেম টু ভেরিয়াস সাব ক্লাস অবজেক্ট, কল মেথড থ্রু দ্য শেপ রেফারেন্স। তো আমরা আগে দেখে নেই, আগে শেপ ক্লাসটা তৈরি করে নেই। অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করলাম আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, শেপ, এক্সটেন্ড, অবজেক্টকে এক্সটেন্ড করতেছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সব কিছুকে আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করতেও পারি, নাও করতে পারি। পাবলিক ভয়েড এরিয়া, রিটার্ন 0, ভলিউম, তারপর স্ট্রিং, গেট নেম। এটা আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করলাম। এখন আমরা শেপকে পয়েন্টে নিয়ে আসলাম, পয়েন্টে শেপ এক্সটেন্ড করলাম, প্রোটেক্টেড এক্স অ্যান্ড ওয়াই, পয়েন্ট সেট পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই, পয়েন্ট এ বি, সেট পয়েন্ট এ বি, সেট পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু বি, আইএনটি গেট এক্স, গেট ওয়াই, টু স্ট্রিং, এগুলো আমরা দেখেছি। গেট নেম দিলাম। তারপর সার্কেলকে আমরা এক্সটেন্ড করলাম পয়েন্ট হিসেবে, পয়েন্টের মধ্যে প্রোটেক্টেড ডাবল রেডিয়াস সার্কেল, সেট রেডিয়াস সার্কেল ডাবল আর, সুপারকে আমরা অ্যাসাইন করলাম এম বি এবং রেডিয়াসটা এখানে সেট করলাম। সেট রেডিয়াস ডাবল আর, রেডিয়াস সেট করলাম। গেট রেডিয়াস রিটার্ন করবে। এরিয়া ক্যালকুলেট করে রিটার্ন করবে। তারপরে স্ট্রিং, টু স্ট্রিং, সেন্টার, সুপার প্লাস টু স্ট্রিং, তারপরে স্ট্রিং, গেট নেম, সার্কেল রিটার্ন করবে সার্কেল। এই পার্টিকুলার অবজেক্ট যদি গেট নেম দেই তাহলে সার্কেল রিটার্ন করবে। তারপর আরেকটা ক্লাস তৈরি করলাম সিলিন্ডার, এক্সটেন্ড করলাম সার্কেলকে। সো প্রোটেক্টেড ডাবল হাইট, তারপর সিলিন্ডার হচ্ছে গেট হাইট 0, সিলিন্ডার হাইট রেডিয়াস এ বি, তারপর সুপারে আর এ বি, কারণ সুপার হচ্ছে সার্কেলের আমাদের কনস্ট্রাক্টর আছে যেটা আর এ বি, রেডিয়াস এক্স এবং ওয়াই নিতে পারে। তারপরে হাইটটা শুধু এই পার্টিকুলার সিলিন্ডারের জন্য দরকার, সুতরাং এখানে আমরা সেট হাইট এইচ অ্যাসাইন করলাম। সেট হাইটের মানে হাইটের ভ্যালুটা অ্যাসাইন করলাম, যেটা আমরা প্রোটেক্টেড হিসেবে এখানে
ডিক্লেয়ার করেছি গেট হাইট রিটার্ন হাইট এরিয়া ইকুয়ালস টু 2 ইন্টু সুপার ডট এরিয়া আগের এরিয়া প্লাস 2 ইন্টু ম্যাথ ডট এরিয়া রেডিয়াস। এইভাবে আমরা ডিক্লেয়ার করি। এখানে সুপার কিওয়ার্ডটা ইউজ করছি কারণ আমাদের যেখান থেকে এক্সটেন্ড করছি ওইটার এরিয়া মেথডটাকে আমরা কল করতেছি, কারণ আদারওয়াইজ যদি না ইউজ করি তাহলে এই এরিয়াকে আবার কল করতো, এই জন্য সুপার কিওয়ার্ডটা প্রিফিক্স করে দেওয়া হয়েছে। ভলিউম রিটার্ন সুপার ডট এরিয়া ইন্টু হাইট স্ট্রিং টু স্ট্রিং সুপার ডট টু স্ট্রিং প্লাস হাইট ইকুয়ালস টু হাইট। সে গেট নেম দিলে এটা অবজেক্টের নামটা রিটার্ন করবে সিলিন্ডার হিসেবে। তো আমরা ফাইনালি আমরা প্রোগ্রাম লিখে যেগুলোতে ওই অবজেক্টগুলো ইউজ করব, পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করলাম একটা পয়েন্ট সার্কেল সিলিন্ডার, তো সিলিন্ডার হিসেবে ডিক্লেয়ার করলাম। শেপ নামে একটা অ্যারে অফ শেপ তৈরি করলাম, এই অ্যারেতে আমরা সবগুলোকে রাখবো। এটা হচ্ছে প্যারেন্ট অবজেক্ট সেহেতু সবগুলো সাব ক্লাসগুলো এখানে অ্যাসাইন করা যাবে। শেপ অফ অ্যারে ইকুয়ালস নিউ শেপ 3, 3টা এলিমেন্টের জন্য আমরা অ্যারে তৈরি করলাম। অ্যারে অফ শেপ 0 পয়েন্ট দিলাম, 1 এ সার্কেল, 2তে দিলাম সিলিন্ডার। সো আউটপুট পয়েন্ট ডট গেট নেম কোলন পয়েন্ট ডট টু স্ট্রিং সার্কেল ডট গেট নেম সার্কেল ডট টু স্ট্রিং সিলিন্ডার ডট গেট নেম সিলিন্ডার ডট টু স্ট্রিং। তো ডেসিমাল একটা ফরম্যাট প্রিসিশন তৈরি করলাম এখানে, ফরম্যাট যেখানে আমরা এরিয়া প্রিন্ট করব। সো এখন শেপের আমরা অ্যারে হিসেবে অ্যারেতে ট্রাভার্স করবো এবং প্রিন্ট করব। শেপটা আমরা শেপ হিসেবে দিচ্ছি, যদিও এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট সার্কেল ট্রায়াঙ্গল সিলিন্ডার দেওয়া হয়েছে, এবং আমরা দেখব পলিমরফিজমের জন্য অটোমেটিক্যালি সেগুলোকে কল করবে। সো আউটপুট অ্যারে অফ শেপ আই, যেটা আমাদের পয়েন্ট আছে গেট নেম টু স্ট্রিং, তারপর হচ্ছে ফরম্যাট করতেছি এরিয়া যদি থাকে এরিয়া, আর ফরম্যাট শেপ ডট ভলিউম যদি থাকে ভলিউম আসবে, আর যদি না থাকে তাহলে এগুলো প্রিন্ট করবে না। তো আমরা এই মেসেজ বক্সে যদি এটা প্রিন্ট করি তাহলে দেখা যাচ্ছে আসবে পয়েন্ট। আমরা আর আগে প্রথম যেটা দিয়েছিলাম সেই জন্য পয়েন্ট করছে, সিলিন্ডারের প্রিন্ট করছে, সার্কেলে প্রিন্ট করছে, সিলিন্ডার প্রিন্ট করছে। তারপরে পয়েন্ট এত, এরিয়া 0 0, কারণ পয়েন্টের জন্য এই দুইটা ভ্যালু নাই। সার্কেল সেন্টার এত, রেডিয়াস এত, এরিয়া এত, ভলিউম নাই এটার। সিলিন্ডার যখন আছে তখন ভলিউম পাইছে, ভলিউম অটোমেটিক্যালি সে ডিফাইন করছে। যদিও আমরা শেপ এর মধ্যে বিভিন্ন ধরনের অবজেক্ট রাখছি যেগুলো ওইখান থেকে ইনহেরিট করা, সুতরাং অটোমেটিক্যালি সেগুলো কল হয়েছে। এটাই হচ্ছে পলিমরফিজম। সো থ্যাংক ইউ ভেরি মাচ।